ভর সন্ধ্যায় কেঁপে উঠল ডায়মন্ড হারবার। বাগড্রোনের একটি বাড়িতে বিস্ফোরণ, অবৈধ বাজি কারখানা চালানোর অভিযোগ, মৃত এক কিশোর, গুরুতর জখম হয়েছেন দুই ব্যক্তি। পুলিশি নিষ্ক্রিয়তা এবং তারই বিরুদ্ধে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। একটা বাজি রাখার ঘর ছিল যেখানে শব্দবাজি তৈরি হতো, আর সেখানে কোনো অসাবধানবশত সেখানে বিস্ফোরণ ঘটে। রবিবার বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ডায়মন্ড হারবার। বাগড্রোন এলাকায় একটি বাড়িতে অবৈধভাবে চলত বাজি তৈরির কারখানা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। রবিবার ডায়মন্ড হারবারে বিস্ফোরণে কেঁপে ওঠে বাগড্রোন। বাড়িতেই বাজি কারখানার হদিশ, বিস্ফোরণে মৃত এক কিশোর, গুরুতর আহত আরও দুই ব্যক্তি। মানে পুজোর বাজি টাজি তৈরি হতো, বারুদ ছিল। কিভাবে বিস্ফোরণ হলো জানা গেছে? এখানে শব্দবাজি তৈরি হতো, এটা একেবারে গোপনে, সাধারণ মানুষ সেভাবে জানতো না। তো স্বপন হালদার নামে এক ব্যক্তি, তার বাড়িতেই ঘটনাটা ঘটে। ঘটনার খবর পেতেই এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পাঠানো হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চালিয়ে এই ঘরের যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থার মধ্য দিয়ে এই বারুদ বা এই মশলাগুলো নিষ্ক্রিয় করার একটা পদ্ধতি চলছে। এই বাগড্রোন নস্করপাড়া থেকে রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট, টাকা দিয়ে টিকিট পাওয়ার কথা স্বীকার করলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের প্রধান। ভাঙড়ে কর্মী সভায় বিস্ফোরক মোদ্দাসের হোসেন। 2018 সালে 25 লক্ষ টাকায় টিকিট, 2023-এ টাকা না দেওয়ায় টিকিট মেলেনি। আরাবুল এবং তার পুত্রের বিরুদ্ধে অভিযোগ করেন ভোগালীর প্রাক্তন তৃণমূলের প্রধান। বেশি দিতে পারিনি, তুমি ঠান্ডা হয়ে বসো। মাল যদি একটু বেশি দেওয়া যেত, টাকা তোমার টিকিটটা পাকা করতে হতো। পঞ্চায়েতে মাল দাও, প্রধান মাল দাও, আবার দাঁড়াবার আগে এবারকার টাকার অফারটা অনেকটা বেশি ছিল। আমার তোমার পরিস্থিতি, এবার আর তোমার পরিস্থিতি ছিল না। যদি বলতো পঞ্চায়েতে দেবো 50 লাখ, তোর টিকিট হয় না, বুঝতে পেরেছ? আর যখন 18 সালে 25 লাখ দিচ্ছি, তখন প্রধানটা ঠিক ছিল, তোমার টাকার সাথে সম্পর্ক, তোমার লোকের সাথে সম্পর্ক নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।